আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে নোমান ভাইয়ের পেজে আমি কে আসলাম, এটা নোমান ভাই বলবে। সো আজকে আমরা এসেছি এখানে 2 দিনের একটা ট্রেনিং এ, যেখানে আমরা ক্লাইমেট অ্যাডাপ্টেশন এবং ফুড সিকিউরিটি নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আমরা জানবো। সো একদিন অলরেডি চলে গিয়েছে, আপনারা অলরেডি একটু ভিউটা একটু দেখান। আমরা এখানে অলরেডি একদিন আমরা অতিক্রম করেছি। এখানে আমরা বিভিন্ন পার্টিসিপেন্টসদের বিভিন্ন মতামত শুনলাম, তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করলো। কিন্তু সেগুলো শুধু আমি জানলেই তো হবে না, আপনাদের তো জানা উচিত। তো আজকে আমি আমার কিছু ফেলো পার্টিসিপেন্টস তাদেরকে বিভিন্ন বিষয়ে আস্ক করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো ভাই, আমি আপনার সাথে শুরু করতে যাচ্ছি। তোর সাথে কথা বলতে পারি? জি অবশ্যই। আচ্ছা ভাই, সো কালকে আমরা ট্রেনিংটা করলাম। প্রথমত আপনি আমাদেরকে একটু শেয়ার করবেন যে কোন একটা সারপ্রাইজিং জিনিস যেটা আপনি জানলেন, যেটা আপনার কাছে মনে হয়েছে যে না, এটা আমি আগে জানতাম। আমাদের কোনো কিছু নিয়ে আমরা যখন ভাবি, সেটা চিন্তা করে যখন আমরা অনেক ক্রিয়েটিভিটি মানে চিন্তা করি, ইউনিক আইডিয়া তৈরি করি, কিন্তু যখন সেটা বাস্তবে আমরা ওইটা সফলতা বা বাস্তবায়ন করতে যাই, তখন কি কি সমস্যা আমরা তুলে ধরি বা আমাদের সামনে কি কি প্রবলেম আসে, এটা আমরা টিম ওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত এবং ধরেন কি যে খুব সফলতার মাধ্যমে ওটা সফলভাবে বাস্তবায়ন করতে পারি। গতকাল যে জিনিসটা শিখতে পেরেছি সেটা হচ্ছে টিম ওয়ার্ক। আসলে একটা কাজ বা একটা টাস্ক দিলে আমরা একা একা চিন্তা করি যে জিনিসটা না জানি কত কঠিন। তো যখন একটা টিম মিলে আমরা কাজ করি, এক একজনের এক একটা অপিনিয়ন দেয়, তো এরপর যখন আমরা কাজটা আমরা শো করতে পারি, তখন দেখি যে পরিপূর্ণভাবে কাজ সম্পন্ন হয়েছে। আর যে হ্যাবিটটা আসলে আমি একটু অন্যভাবেই চিন্তা করি, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ নোটিসিং। হ্যাঁ, আমি সবসময় নোটিস করতে পছন্দ করি। আমি কোথায় যাচ্ছি, কোন জিনিসটা নেগেটিভ হচ্ছে সেটাও নোটিস করি, কোন জিনিসটা পজিটিভ হচ্ছে সেটাও নোটিস করি। যে আমি একটা ইভেন্টে গেলাম, একটা ফুলের তোড়া একটা রাস্তার উপর আছে, তো ইভেন্ট ম্যানেজমেন্টের মাথায় কেন কাজ করলো যে এখানে ফুলের তোড়াটাই দেওয়া লাগবে, বা একজনকে এমনভাবে আমন্ত্রণ জানাচ্ছে যে আমরা অনেক বড় বা সেই পার্টিসিপেন্টটা অনেক বড় কিছু। তো আসলে এইসব সাইকোলজি নিয়ে যে নোটিশগুলো আমি খেয়াল করি, এটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমি রিকমেন্ড করব যে দ্য পাওয়ার অফ নোটিস ইজ অলওয়েজ বেস্ট। আপনারা এটা হ্যাবিটটা নিতে পারেন আমার থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাই। এই ট্রেনিং এ আসার পর আমরা হচ্ছে যে সকালের নাস্তাটা হচ্ছে 10টার দিকে করতেছি, যা আমাদের নর্মাল লাইফে হয় না। যেমন ভার্সিটিতে থাকলে আমাদের 11:30 12টা এরকম বাইরে যায় সকালেরটা, আর দুপুরেরটা একসাথে খাই আমরা। কিন্তু এখানে এরকম হইতেছে না, আমরা সকালেরটা খাইতেছি 10টায় আর দুপুরেরটা খাইতেছি 1:30টায়, মানে রেগুলার হচ্ছে, মানে টাইমিংটা ঠিক আছে। শিক্ষার ক্ষেত্রে যা শিখলাম, ফেসিলিটেশন ব্যাপারটা শিখলাম, যে যখন কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে যাব, এখানে স্যাররা অনেক ভালো করে টাস্কের মাধ্যমে, খুব মজার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, যে কিভাবে আসলে মানুষ অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করা যায়, ওই ব্যাপারটা খুব শিখলাম। তো যদি এখানে আমার মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ হয়, তাহলে হয়তো আমি এই ব্যাপারটা ইউটিলাইজ করতে পারবো, যে কি করে তাদের সাথে ইন্টারঅ্যাকশন করতে পারবো। আমরা এখানে নতুন কিছু শিখছি, ক্লাইমেট অ্যাডাপ্টেশন বলতে আমরা প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে নিজেকে খাপ খাইতে পারি, ক্লাইমেট চেঞ্জ হলে ওই পরিস্থিতিতে কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করতে পারি, সেটা আমরা আজকে ট্রেনিং মাধ্যমে শিখছি। সো আমরা এতক্ষণ ধরে অনেকগুলো পার্টিসিপেন্টের সাথে কথা বললাম, তাদের ওপিনিয়ন গুলো জানলাম এবং তারা কি কি রেকমেন্ড করছে আপনাদের জন্য, যেগুলো আসলে আপনারা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, সেগুলো আমরা জানলাম। ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে গত 2 বছর ধরে আমি বিভিন্ন ধরনের যখন শপিং করতে যাই, তখন আমি নিজের রিইউজেবল ব্যাগ আমি নিজে নিয়ে যাই। এতে কি হয় যে আমি প্লাস্টিক পলিউশনটা কমাতে নিজে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারছি। আমার আপনাদের প্রতি সাজেশন এটাই হবে, নেক্সট টাইম যখন আপনি আড়ঙ্গে যাবেন বা অথবা আপনি শপিং করতে যাবেন বিভিন্ন ধরনের প্লেটে, তখন আপনি নিজের ব্যাগটা নিজে ক্যারি করবেন। এতে কি হবে, এটা কিন্তু আপনার কাছে একটা ছোট্ট হ্যাবিট মনে হতে পারে যে এতে আমার কি এমন ইম্প্যাক্ট ফেলতে পারে, কিন্তু এটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট আছে। সো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।